মাথায় কি যোগ দিতে যাচ্ছেন প্রতীক? রাজ্য রাজনীতিটা হিজিবিজির মতো হয়ে যাচ্ছে। কখনো যেমন মথার সুপ্রিমো প্রদ্যুতের বোন কৃতি সিং বিজেপির সাংসদ হয়ে যাচ্ছেন, কখনো সাংসদ কৃতি সিং বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে মথার হয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আবার কখনো মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংসদ কৃতি সিংয়ের বিজেপির সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথাও বলেন। এমনকি যারা তাত্ত্বিক বুদ্ধিজীবী মহল, যারা বুদ্ধি বিক্রি করে খায়, তাদের মতিগতি সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না। প্রীতিবার্তা নিউজ চ্যানেলের এক্সক্লুসিভ রিপোর্ট। রাজ্য রাজনীতিতে বর্তমান শাসক দল এবং তাদের জোট সঙ্গীদের রাজনীতি যেন ভেবেছেকা। বিভ্রান্তির পারদ পুষছে খোদ শাসক দলের কর্মীদের মধ্যে। গত মঙ্গলবার মথার সুপ্রিমো প্রদ্যুৎ বাবুর এক দলীয় সভার একই মঞ্চে প্রদ্যুৎ আর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের পুত্র প্রতীককে দেখা গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, জিষ্ণুর পুত্র প্রতীক কি মথাতে সামিল হবেন? শুধু উপস্থিত নয়, সারা দিনব্যাপী চরিলাম বিধানসভা কেন্দ্রে মথার কর্মসূচিতে ছিলেন, সাথে প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের গোষ্ঠীর যুব বাহিনীকে নিয়ে উপস্থিত ছিলেন। আরও বলা হচ্ছে যে মহারাজা বিবিক্রম 117তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে তিপ্রা মথার নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। মথার সংখ্যালঘু মোর্চার সেলের উদ্যোগে জন্মবার্ষিকী পালন করা হয়। সেখানে জিষ্ণুপুত্র প্রতীককে দেখা যায়। শুধু প্রতীক না, চরিলামের প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ ও যুব মোর্চার একটা বড় অংশ প্রতীকের সাথে মথার সংখ্যালঘু সেলের কর্মসূচিতে দেখা যায়। এখন প্রশ্ন উঠছে, তাহলে আগামীতে কি প্রতীক বিজেপি ছাড়ছে? যদি প্রতীক বিজেপি ছেড়ে তিপ্রা মথা দলে যোগ দিলে প্রাক্তন বিজেপি নেতা জিষ্ণু দেববর্মার অবস্থান কি হবে? এটাই এখন সবচেয়ে বড় বিষয়। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা।